This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর, জমা জলে পড়ে 6 মাসের শিশুকন্যার মৃত্যু। ক্ষোভে ফুঁসছে বিরাটির দেবীনগর। বেহাল নিকাশি হওয়ায় বেরোতে পারছে না বৃষ্টির জমা জল। দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে সব এলাকার বাসিন্দারা। রাস্তা থেকে ঘরের ভিতর কোথাও কোথাও হাঁটু সমান জল। ঘরে জমে থাকা সেই জলেই পড়ে গিয়ে মৃত্যু হয় 6 মাসের শিশুকন্যার। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে আমাদের নজর লাগাতার, জমা জল। বৃষ্টি কমেছে কিন্তু জল জমে রয়েছে এবং সেই জমা জলে পড়েই 6 মাসের শিশুকন্যার মৃত্যু। এখন প্রশ্ন উঠছে যে এই মৃত্যুর দায়ভার নেবে কে, কার দোষ? ক্ষোভে ফুঁসছে বিরাটির দেবীনগর। বেহাল নিকাশি হওয়ায় বেরোতে পারছে না বৃষ্টির জমা জল সরব এলাকার বাসিন্দারা। সুজয় আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, বৃষ্টি তো আজ সেভাবে নেই, গতকালও সেভাবে হয়নি, বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কিন্তু জল সেটা জমে রয়েছে। এখনো অবধি সেই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। কাউন্সিলর কি বলছেন, এলাকার মানুষজন কি বলছে? দেখো, আমি তোমাকে গ্রাউন্ড রিয়েলিটি দেখাবো, একদম এই মুহূর্তের ছবি। যে 6 মাসের একটি শিশুটি মারা গিয়েছে, এইটি তার বাড়ি। দেখতে পাচ্ছ যে রান্নাঘরের সামনে থেকে গোটা ঘর যেটা, সেখানে জল ঢুকে গিয়েছে এবং তার বাড়ির সামনের রাস্তাটা আমার সহকর্মী দীপঙ্করকে বলবো একবার একটু যদি দেখানো সম্ভব হয়। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে প্রায় আমারই হাঁটু সমান জল। আমার সহকর্মী দীপঙ্করকে বলবো একটু ঘুরিয়ে ছবিটা দেখানোর জন্য, যে এখনো পর্যন্ত সেই জল যন্ত্রণা ভোগ করছে। আমার প্রায় হাঁটু সমান জল রয়েছে এবং গোটা রাস্তাটা, দেবীনগর এই 13 নম্বর ওয়ার্ডের পুরো রাস্তাটা কিন্তু কত মানুষ 1 মাস ধরে এই জল যন্ত্রণা ভোগ করছেন। রাজ্যের মন্ত্রী দাবি করছে যে 3 থেকে 4 ঘন্টায় জল নেমে যায়, কিন্তু বাস্তব ছবি কিন্তু সে কথা বলছে না। আমি একটু চেষ্টা করি, যদি ঘরের ভেতরে দেখা যায় যাবে, আমি এইটুকু যেটুকু প্রবেশ করতে পারছি সেইটুকুতে দেখো পুরোটা তারা জলের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার রয়েছে, সেটাও জলে ডুবে রয়েছে এবং যত দূর চোখ যাচ্ছে সম্পূর্ণ জলের মধ্যে রয়েছে। অর্থাৎ প্রশাসন যে দাবিটা করছে 3 থেকে 4 ঘন্টায় জল নেমে যাওয়া, বাস্তব বিরাটির এই ছবি তার উল্টো কথা বলছে। এবং উল্টো কথা শুধু নয়, প্রশাসনের যে গত 1 মাসে নজর পড়েনি সেটাও স্পষ্ট, কারণ মানুষজন বলছে যে 1 থেকে 1.5 মাস এখানে এই জলের ছবি প্রত্যেক বছর থাকে। প্রত্যেক বছর এই ছবিটা থাকে, শুধুমাত্র বৃষ্টি কমলে জল কিছুটা নামে, আবার বৃষ্টি বাড়লে জল কিন্তু একই জায়গায় পৌঁছে যায়। মানুষের ছবিটা একটু, যন্ত্রণার ছবিটা একটু তুলে ধরবো। সহকর্মী দীপঙ্করকে বলবো একটু, একজন আমরা দেখতে পাচ্ছি বাজার করে ফিরছেন, হাতে বাজারের ব্যাগ রয়েছে। জল কতটা ছিল গতকাল, আজকে কতটা নামবে? আজকে অনেকটা কমেছে, 3-4 ইঞ্চি জল কমে গেছে। হ্যাঁ, কিন্তু এই ছবি কি প্রত্যেকবার? না, প্রত্যেকবার বৃষ্টির যদি কমে যায় তখন কমে যায়, কিন্তু 2-3 বছর পরে আবার এবছরে ডুবাচ্ছে। আর এটা আমাদের যুগ যুগ ধরে চলে এসছে, আমাদের অভ্যাস হয়ে গেছে। এবার কতদিন ধরে বলছে? আমি লোকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছে 1 মাস ধরে। এটা দেখুন, জ্যৈষ্ঠ মাসে শুরু হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে শুরু হয়ে একবার ডুবালো, আবার শুকনো হয়ে গেল রাস্তা যেই সেই, আবার কিছু নেই। এ তো লাগাতার বৃষ্টির জল, এতে কিছু করার নেই। দায়ী কে, প্রকৃতি না প্রশাসন? প্রশাসন মোটেই দায়ী না, আমাদের কাউন্সিলর যথেষ্ট কাজ করেছে। এই তো ছবি দেখতে পাচ্ছি কাজ করেছে না। এইখানে দেখুন, উনি সবে মাত্র হয়েছে, উনি তো একদিনে সবকিছু করতে পারবে না। বোঝা যাচ্ছে। সুজয়, তুমি অবশ্যই আমাদেরকে একদম গ্রাউন্ড জিরো ছবিটা দেখালে। একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন যে কিভাবে জল এখন অব্দি জমে রয়েছে। কিন্তু ওই একরত্তি শিশু, যার পরিবার শিশু হারিয়েছে, তার পরিবার কি জানাচ্ছে শোনাবো আপনাদের। 1 মাস ধরে জল বাড়ির মধ্যে। এই জমা জলের মধ্যে দিয়ে আপনাদের চলাফেরা সবকিছু, এবছর তো প্রথম নয়? না, প্রত্যেক বছরই জল জমে। আর জল কতদিন থাকে? অনেক দিন করে থাকে। এবার এই জল কতদিন ধরে আছে তাও? 1 মাস। ঘটনাটা হয়েছে তখন বাড়ির থেকে বেরোচ্ছি, কাজে যাব বেরোচ্ছি, তারপরে দেখি আমাদের বৌমা চিৎকার করছে, কি হয়েছে? তারপর কোলে তুলে নিয়েছে, দেখে যে নেই, কিছু নেই। এই যে বর্ষার জমা জলেই প্রাণ কেড়ে নিল তো আপনার নাতির। হ্যাঁ, আর কি করব? এই জমা জল কতদিন ধরে রয়েছে এখানে? জল রয়েছে 2 মাস ধরে। এই যে নিকাশি নালার যে এই ধরনের চেহারা, আপনাকে দরবার করেছেন প্রশাসনের কাছে? কার সাথে দরবার করব? কে আছে আমাদের? কেউ নেই। কি জানাবো, কাকে জানাবো? কে আমার নাতনিকে ফেরত আনিয়ে দিবে? কেউ দেবে আমার নাতনিকে ফেরত? আমার নাতনিকে কেউ বাঁচিয়ে নিয়ে আসবে? কাকে দোষ দেবো? কাউকে দোষ দেবো নিয়ে, একমাত্র আমার এই কপাল ছাড়া আমার আর কিছু নেই।
জল কমছে বাড়ছে, কালকে তো জলটা যদি কালকে বিকেলে না হতো তাহলে তো এতটা আপাতত ঘটনাটা হতো না, কেন ঘন জল নামে গেল। কালকে পরশু দিন হয়নি বৃষ্টি, কালকেও মানে বিকেল অবধি হয়নি, তো এখানে জলটা নেমে যেত। এখন সেই সন্ধ্যাবেলা তো হাতি মুতার মতন মুতে দিয়া আবার সেই যেইকে সেই করে দিল। এখন শুয়ে আছে ঘুমের ঘরে, কখন যে পড়ছে সে তো কে জানবে। এলাকার কাউন্সিলর, তার সঙ্গে কথা হয় আমাদের, তিনি কি জানাচ্ছেন এই ঘটনার পর শোনাব আপনাদের। অবশ্যই খামতি ছিল, বিগত দিনে যারা ছিল প্রায় 48 বছর ধরে একটা রাজনৈতিক দলের থেকে কাউন্সিলর যারা ছিলেন তারা এখানে। আপনি কত বছর ধরে আছেন? আমি 22 সাল থেকে আসি। 2022 সাল থেকে আমি আসার পরে জল নিকাশি প্লাস রাস্তাঘাটের ডেভেলপমেন্ট 60%-এর উপরে রাস্তা ডেভেলপ করেছি। এই যে শিশুকন্যার মৃত্যু, এর জন্য কার দায় কি বলবেন? এটা একদম উপরে ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই, কারণ কোনো মৃত্যুই স্বাভাবিক নয় এবং এইসব মৃত্যু কারুর কাম্য না। কেউ চায় না যে এই ধরনের একটা নিকাশির বেহাল অবস্থার জন্য, আপনি বেহাল দশার জন্য দায় না 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 নিকাশির অবস্থা একদম যে খারাপ তা নয়, নিকাশির ব্যবস্থা করা হয়েছে। আর এটা একটা নিচু অঞ্চল, এই অঞ্চলে একটু বৃষ্টি হলে জল হয় ঠিকই, কিন্তু যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটা রাস্তার থেকে আরও অনেক নিচু। ঘাটালের দিকে নজর রাখা যাক। ঘাটালের রাজ্য সড়ক, সেখানে নৌকা চলছে। ভাবুন একবার, প্লাবিত ঘাটাল শহর ও গ্রামীণ এলাকা, ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। একদিকে বৃষ্টি, অন্যদিকে জলাধার থেকে জল ছাড়ায় বাড়ছে ঝুমি ও শিলাবতী নদীর জল। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডই প্লাবিত। ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘাটালের একটি রাজ্য সড়কের উপর, আড়গোড়া চাতাল। এই রাজ্য সড়কে আগে চলতো যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি, আর এখন সেখানে চলছে নৌকো। প্রতিনিয়ত যত সময় গড়াচ্ছে, ঘাটালে জল যন্ত্রণার ছবি ঘাটালবাসীর কাছে নাভিশ্বাস হয়ে উঠছে। ঘাটালবাসী বলছে আর সহ্য করা যাচ্ছে না, এবারে চাই মুক্তি। মুক্তি মানে সেই ঘুরি ফিরিয়ে একই আসছে ঘাটাল মাস্টার প্ল্যান। তারা বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান হলে হয়তো সম্পূর্ণভাবে জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না, কিন্তু এই দীর্ঘদিন ধরে জল যন্ত্রণার মধ্যে তাদের হয়তো থাকতে হবে না। বন্যা হলেও বন্যা হয়তো কমে যাবে। ইতিমধ্যে 1 মাসে 4টি বন্যার সম্মুখীন হয়েছে ঘাটালের মানুষজন। তারা বলছেন এতদিন একটানা বন্যার ফলে এবারে জীবন জীবিকায় একটা বড় টান পড়েছে। তারা চাইছে যে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল। এখন উত্তর নেই কারো কাছে, কবে স্বাভাবিক ছন্দে ফিরবে ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। সবসময় কি ডোঙা পার হয়ে কি যাওয়া সম্ভব? খাবার জল আনা থেকে, বাজার করা থেকে, বাজার হাট করা থেকে, কোথাও যাওয়া থেকে সবসময় তো এই ডোঙায় পারাপার। কিছু তো হবে, আশা তো আছে যে হবে। যে অনুযায়ী নদী নালা তো পুড়ে গেছে, কাটাই হলে নিশ্চয়ই হবে, ঝাড়াই হলে। কিন্তু আমাদের খুবই অসুবিধা। কাজকর্ম তো প্রচুর ক্ষতি, কোনো মার্কেট তো একবারে ডিসব্যালেন্স হয়ে গেছে, কোনো তো সারাউসিং শব্দ, অসুবিধা হচ্ছে। এর মুক্তি মাস্টার প্ল্যান হলে হবে, কিন্তু হবে কি হওয়ার তো কোনো আমি উদ্যোগ খুঁজে পাইনি। নেতারা আসছে, ভোটের জন্য আসছে, ভোট পড়লেই পালিয়ে যাবে। এদিকে জলের তলায় গায়ে ঘাটাও, একাধিক গ্রাম ডুবে গিয়েছে। গোবরডাঙ্গা বেড়িগোপালপুর রাজ্য সড়কে চলছে নৌকা। দীর্ঘদিন ধরে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটার চৈতি খাল সংস্কার হয় না। বৃষ্টি হতেই সুটিয়া অঞ্চলের বলদেঘাটা, খালপাড় সহ একাধিক গ্রাম জলে ডুবে গিয়েছে। ঘর ছাড়া কয়েক হাজার বাসিন্দা।